আল্লাহি বলছি, মা বাপ দোয়া করলে যেমনি ভাবে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়, ঠিক তেমনি ভাবে সেই মা বাপ যদি একটা বার বদদুয়া করে, বদদুয়ার হাত যদি আল্লাহর কাছে তুলে দেয়, আল্লাহি বলছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বদদুয়া পর্যন্ত কবুল করবে। হয়তো দুনিয়াতে ফলাফল পাবেন না, হয়তো দুনিয়াতে বিপদের সম্মুখীন হবেন না, কিন্তু আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মরণের পর ঠিকই এর প্রতিদান ফলাফল আপনি পেয়ে যাবেন। বাপকে কষ্ট দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না বাবা, কোনোদিন ভালো থাকা যায় না। আমি বুঝি যে মা বাবাকে কষ্ট দেওয়া কত বড় গুনাহের কাজ বাবা। আপনি জন্মগ্রহণ করার পর সেই মা বাপ যদি আপনাকে আদর করে কোলে তুলে না নিত, সেই মা বাপ যদি আপনাকে যত্ন না করত, আপনাকে যদি একটু আদর মায়া মোহাম্মত না করত, আপনাকে যদি না খাওয়াতো বাবা, আপনার কোনো সামর্থ্য ছিল না, আপনার কোনো তৌফিক ছিল না আজ এই পর্যন্ত আসার, ঠিক কিনা? সেই মা বাবাকে আপনি কিভাবে কষ্ট দেন? হ্যাঁ, কিভাবে কষ্ট দেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা যেন শুধুমাত্র রব আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত না করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো, উত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতা মাতা অর্থাৎ মা বাবা তারা উভয়ে যখন বার্ধক্যে উপনীত হবে, পৌঁছে যাবে, উভয়ে বা যে কোনো একজন হোক মা অথবা বাবা, যখন বার্ধক্যে পৌঁছে যাবে, ফালা তাকুল্লাহুমা, তোমরা তাদেরকে উফ কষ্টদায়ক শব্দটাও বলবে না। কুরআনুল কারীম বলছে যে মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা হোক অথবা বাবা অথবা উভয়ই, তোমরা তাদেরকে উফ শব্দটাও বলো না। এই যে কষ্টদায়ক শব্দ, এই শব্দটাও তোমরা কখনো বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে কথা বলো, তবে সেই কথা যেন হয় উত্তম কথা। কওলান কারীমা, কারীম শব্দের অর্থ হচ্ছে উত্তম। মা বাবাকে যা বলবে তোমরা উত্তম বলবে, উত্তম কথা বলবে। মা বাবা কষ্ট পাবে এমন কোনো কথা তোমরা মা বাবাকে বলবে না। এরপরে 24 নম্বর আয়াতে রব বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার প্রতি তোমাদের রহমতের ছায়া তাদের উপর তোমরা বিছিয়ে দাও। অর্থাৎ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা বার্ধক্যে পৌঁছে যাবে, তখন সন্তান হিসেবে সন্তানের দায়িত্ব হচ্ছে সেই মা বাবার উপর তার রহমত, তার অনুপ্রেরণা, তার দয়ার ছায়া যেন মা বাবার উপরে বিছিয়ে দেয়, এই ডানা যেন তাদের উপর দীর্ঘায়িত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আদেশ করেছেন। এবং ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা সেই মা বাবার জন্য দোয়া করো। ওয়াকুল, তোমরা বলো, রব্বির হামহুমা, রব আপনি তাদেরকে দয়া করেন, ইহসান করেন, কামা যেমনি ভাবে তারা আমাদের উপর ইহসান করেছিল, রব্বায়ানি সগীরা, আল্লাহ আমরা যখন ছোট ছিলাম, ছোট থাকাকালীন আমাদের মা বাবা আমাদের উপর যেভাবে ইহসান করেছিল, আজ আপনি আমাদের মা বাবার উপর ঠিক তেমনি ভাবে আপনি তাদের উপর দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতের শুরুতেই প্রথমেই যে তাগিদ, প্রথমেই যে আদেশ দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা তোমাদের রব ব্যতীত দ্বিতীয় কারো ইবাদত করবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর রবের সম্পৃক্ততার সাথে পাশাপাশি আল্লাহ তাআলা এখানে মা বাবার সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা, উত্তম কথা বলা, এই কথাগুলো আল্লাহ এখানে অ্যাড করলেন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে কত বেশি গুরুত্ব, কত বেশি মর্যাদা দিয়েছেন, কত বেশি সম্মান দিতে বলেছেন, তাদের গুরুত্ব কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে ইবাদত করতে বললেন শুধুমাত্র আল্লাহর। এরপরে আল্লাহ চাইলে এখানে অন্য কিছু বলতে পারতো, অন্য কিছু করতে বলতে আমাদেরকে পারতো, কিন্তু রব বলেন নাই। রব বলেছেন তোমরা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করবে না। এরপরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে সদাচরণ করো। প্রিয় উপস্থিতি, এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার গুরুত্ব কত বেশি আমাদের মাঝে রেখেছেন। সত্যিকার অর্থে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সেই সন্তান জন্মগ্রহণ করার পর মা বাবা যদি সেই সন্তানকে বুকে আগলে না ধরে,
মা বাবা যদি সেই সন্তানের হক সঠিকভাবে আদায় না করে, মা বাবা যদি সেই সন্তানের যত্ন যদি ঠিক মতো না করে, আল্লাহি বলছি কোন সন্তানের ক্ষমতা নাই সে দুনিয়াতে বেঁচে থাকবে। ঠিক কিনা? বেঁচে থাকার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। একটা সন্তান যখন দুনিয়াতে প্রসব করে, মা তখন সেই সন্তানকে বুকে জড়িয়ে নেয়, তাকে আদর যত্ন করে, তার ময়লা পরিষ্কার করে দেয়। সে খাওয়ার মতো তার তৌফিক থাকে না, তার শরীরে কোনো শক্তি থাকে না। এমত অবস্থায় আমাদের মা কিন্তু আমাদের যত্ন নেয়। এমত অবস্থায় আমাদের বাবা কিন্তু আমাদের যত্ন নেয়, আমাদের মা বাবা আমাদের যত্ন নেয়। ওই সময় যদি আমাদের মা বাবা আমাদের যত্ন ঠিক মতো না নিত, আজ আমি, আপনি, আমরা এই পর্যন্ত আসতে কোনোদিনও পারতাম না, কোনোদিনও পারতাম না। একটা সন্তান জন্মগ্রহণ করার পর সে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ইহসান তো আছেই, সেই সাথে তার বেঁচে থাকার বড় একটা উপায় হচ্ছে মা বাবা। মা বাবার উসিলায় আল্লাহ তাআলা সেই সন্তানকে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। যার বাস্তব দৃষ্টান্ত আপনারা এই গতকালই হয়তো বা নেটে দেখিয়েছেন। রাজশাহীর ছোট্ট একটা বাচ্চা, সাজিদ নাম, 2 বছর বয়স। মা বেখেয়াল বাচ্চাকে নিয়ে রাস্তায় হাঁটছে, মা খেয়ালও করে নাই যে বাচ্চাটার কি অবস্থা হবে। সেই ছোট্ট সাজিদ মুহূর্তের মধ্যে একটা নলকূপ, গভীর নলকূপে পড়ে গেলেন। সেই নলকূপে পড়ে যাওয়ার পর মা বাচ্চাকে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজি করার পর মা শিওর হলেন যে আমার সন্তানটা এই নলকূপেই পড়েছে। এটা প্রশাসনিক ভাবে জানানো হলো, খবর দেওয়া হলো। প্রশাসন সেখানে গেল, গিয়ে তারা উদ্ধার কার্যক্রম করার চেষ্টা করলো। উদ্ধার করতে গিয়ে টানা 32 ঘন্টা পার হয়ে গেল। 32 ঘন্টা পর সেই সন্তানকে উদ্ধার করতে পারলো। আল্লাহু আকবার! এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মুজিজা। 32 ঘন্টা পর সেই সন্তানকে জীবিত উদ্ধার করলো। একটু চিন্তা করেন, এই ছোট্ট মাসুম 2 বছরের বাচ্চা, সে গভীর নলকূপে 32 ঘন্টা পর্যন্ত থাকলো। বাচ্চাটা কিন্তু মরে যায় নাই, আল্লাহ কিন্তু বাচ্চাটার হায়াত শেষ করে দেয় নাই। 32 ঘন্টা পর্যন্ত বাচ্চা না খেয়ে থাকলো, সেখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, সেই গভীর নলকূপে থাকলো। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখলেন। যখন সেই সন্তানকে উদ্ধার করা হলো, হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হলো। এখান থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এখান থেকে আমরা বুঝতে পারি যে রব কত বড় দয়াবান, কত বড় দয়ালু আল্লাহ। তিনি কি না করতে পারেন, আমাদের আল্লাহ কি না করতে পারেন, কি না করতে পারেন। 32 ঘন্টা পর্যন্ত যদি 2 বছরের বাচ্চাকে আমরা দুনিয়াতে না খেয়ে রাখি, কি মনে হয়? বাচ্চাটা মনে হয় বেঁচে যাবে? বাচ্চা মনে হয় সমস্যা হবে না? বাচ্চাটা মরণ পর্যন্ত পৌঁছে যাবে, মরণ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাচ্চাটিকে 32 ঘন্টা পর্যন্ত সেই গভীর নলকূপে বাঁচিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, একটা বাচ্চাকে যখন মা বাপ ঠিক মতো যত্ন করে না, লালন করে না, সেই বাচ্চা কিন্তু মৃত্যু পর্যন্ত পৌঁছাতে সময় লাগে না, যার দৃষ্টান্ত এই ছোট্ট বাচ্চাটা। ঠিক কিনা? তো মূল কথা হচ্ছে, আমরা যারা এই পর্যন্ত আসতে পেরেছি, আমি, আপনি, আমরা সবাই, আমাদের এই পর্যন্ত আসতে পারার পিছনে সবচেয়ে বেশি অবদান কার আছে? আমাদের মা, আমাদের বাবার। আমাদের মা, আমাদের বাবার। সেই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। কুরআনে আছে উফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা উফ শব্দটিও বলো না, কখনো রাগ করো না, কখনো ধমক দিও না, কখনো বিরক্ত হয়ে উফ এই শব্দটাও তাদেরকে বলো না। হ্যাঁ, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে এই কথাগুলোই আছে, এই কথাগুলোই আছে যে উফ শব্দটাও বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক পর্যন্ত দিবে না, কখনো ধমক দিবে না। হ্যাঁ, দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই মা বাবার সাথে উত্তম কথা, উত্তম আচরণ করব তো দূরের কথা, আমরা তো সেই মা বাবাকে সারাক্ষণ ধমকের মধ্যে রাখি। ঠিক কিনা? সারাক্ষণ ধমকে রাখি, খুব ধমকে রাখি। ছেলে সন্তান, মেয়েরা বড় হয়েছে, তাদের অবস্থা ভালো হয়েছে, তারা এক সময় সমাজের বৃত্তশালী ধনাঢ্য ব্যক্তি হয়েছে। মা বাবা এই সময় বৃদ্ধ হয়ে গেল, মা বাবা বৃদ্ধ হয়ে গেল, মা বাবার কথার আর কোনো দাম নাই। সেই সন্তান মুহূর্তে পদে পদে মা বাবাকে ধমকের উপর রাখে। ঠিক কিনা? মা বাবাকে ধমকের উপর রাখে। বাবা, আপনাকে আমি কোন ভাষা দিয়ে বোঝাই, কি দিয়ে বোঝাই? মা বাবার গুরুত্ব যে কত বেশি, আল্লাহু আকবার। আপনি নফল ইবাদত করবেন, নফল ইবাদত, যদি বিষয়টা এমন হয় আপনি মা বাবাকে কষ্ট দিয়ে, তাদেরকে অবহেলা করে তাদের সেবা যত্ন আপনি করবেন না, তাদের আপনি খেদমত করবেন না, আপনার খেদমত থেকে তাদেরকে মাইনাস করে যদি আপনি নফল ইবাদত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন।
সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আমাকে অনুমতি দেন, আমিও আপনাদের সাথে যুদ্ধে যাব, আমিও কাফেরদের সাথে যুদ্ধে লড়াই করব, মাঠে লড়াই করব, আমাকে অনুমতি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার ঘরে তো আমার মা বাবা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সাহাবীকে বললেন, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে তোমার মা তোমার বাবার সেবা যত্ন করো, তাদের খেদমত করো, এর চেয়ে বড় কোনো সওয়াব আর একটাও হতে পারে না। আল্লাহু আকবার। এর চেয়ে বড় সওয়াব হতে পারে না, এর চেয়ে বড় কোনো সওয়াব হতে পারে না। সেই মা বাবাকে আমরা সারাক্ষণ ধমকের উপর রাখি, সেই মা বাবাকে আমরা সারাক্ষণ কষ্ট দিয়ে থাকি, কষ্ট দিয়ে রাখি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে ধমক পর্যন্ত দিতে নিষেধ করেছেন, তাদের উপর বিরক্ত হয়ে কখনো উফ শব্দটাও বলতে নিষেধ করেছেন। উফ বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং সেই মা বাবাকে তোমরা উত্তম কথা বলো, তারা কষ্ট পাবে না, তারা আরো আনন্দ পাবে, মজা পাবে, তাদের কাছে ভালো লাগবে, এই কথাগুলোই তোমরা তোমাদের মা বাবাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে মা বাবার জন্য স্পেশালি দোয়া শিখিয়েছেন। সারা জীবন পড়লেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ কি, এটা কেন পড়া হয়? আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা জানি না, ঠিক কিনা? আমরা অনেকেই জানি না যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ছি, কেন পড়ছি, এখানে কি বলা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই জানি না। আজকে খুব ভালো করে আপনি জানেন, বুঝেন, উপলব্ধি করেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, তাদের জন্য দোয়া করো, আল্লাহর কাছে তাদের নেক হায়াতের জন্য দোয়া করো। আমরা সন্তান, আমাদের উপর যেন আমাদের মা বাবার ছায়া দীর্ঘায়িত হয়, এভাবে আমাদের দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তোমরা বলো, কুল, তোমরা বলো, রব্বিরহামহুমা, রব আপনি তাদেরকে দয়া করেন, অর্থাৎ আমাদের মা বাবাকে দয়া করেন। রব্বিরহামহুমা কামা, যেমনি ভাবে আল্লাহ আমার মা বাবা আমাদের উপর দয়া করেছেন, আমাদের উপর ইহসান করেছেন, রব্বায়ানি সগীরা, আল্লাহ যখন আমি ছোট ছিলাম, আমি ছোট থাকাকালীন আমার মা বাবা যেমনি ভাবে আমার উপর দয়া করেছেন, আমার উপর ইহসান করেছেন, আল্লাহ আপনি আজ সেই আমার মা বাবাকে সেভাবে আপনি দয়া করেন, তাদেরকে আপনি সেই রহমত দিয়ে ভরপুর করে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সেই মা বাবার জন্য আমাদেরকে স্পেশাল দোয়া শিখিয়েছেন। আমরা দোয়া করি, আমরা দোয়া করি? দোয়া করি না। কি নাফরমান আমাদের সন্তানরা, কি নাফরমান আমরা, কত বড় অকৃতজ্ঞ আমরা। আমরা সেই মা বাবার জন্য একটাবার দোয়া পর্যন্ত করতে পারি না। আপনি খোঁজ দিয়ে দেখেন, আপনার সন্তান দোয়া করে কাদের জন্য? আমার সেই পছন্দের খেলোয়াড়, আমার সেই মেসি, আমার সেই নেইমার, আমার সেই অমুক খেলোয়াড়, তমুক খেলোয়াড়, অমুক নায়িকা, অমুক গায়িকা, অমুক তমুকের জন্য দোয়া করে, বন্ধু বান্ধবের জন্য দোয়া করে। কিন্তু নাফরমান সন্তান একটাবার তার মা, একটাবার তার বাবার জন্য দোয়া করে নাই, ঠিক কিনা? একটাবার দোয়া করে নাই। নাফরমান তো আপনার সন্তান, নাফরমান, আপনি বড় নাফরমান, মা বাবার জন্য দোয়া করেন নাই। আপনি কোন আত্মীয় স্বজনের কোনো কিছু হলে আপনি ব্যথায় ব্যথিত হয়ে পড়েন, কোনো আপনার প্রতিবেশী অমুক তমুকের কিছু হলে আপনি ব্যথায় ব্যথিত হয়ে পড়েন। যারা খেলা দেখে, আল্লাহি বলছি, সত্য বলছি, সত্য, নিজে দেখেছি এগুলো, যারা খেলা দেখে, খেলা সাপোর্ট করে, যে যে খেলোয়াড়কে পছন্দ করে, সেই খেলোয়াড়ের জন্য সে প্রতিনিয়ত দোয়া করে, দোকান পাশে বসে শুধু তার ভিতরে অনুশোচনা, আগ্রহ প্রকাশ করে, ইস আল্লাহ আর একটাবার, আর একটা শুধু গোল দেওয়াই দাও, আর একটাবার শুধু ছক্কা, আর একটা পিটাই দাও আল্লাহ, এভাবে মনে মনে সে উপলব্ধি করে, সে দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। নাফরমান সন্তান বড় নাফরমান, বড় নাফরমান। আপনি বাপ, আপনার মা, আপনি বাপ, আপনি মা, আপনার জন্য সন্তান দোয়া করে না, সে দোয়া করে তার পছন্দের মানুষের জন্য, সে দোয়া করে তার পছন্দের খেলোয়াড়দের জন্য, নায়ক নায়িকা গায়িকাদের জন্য দোয়া করে, কিন্তু কোনদিন তার মা বাপের জন্য একটা বার সেই মন খুলে, দিল খুলে, চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে কোনদিন দোয়া করে না, কোনদিন দোয়া করে না। আমরা সন্তান যারা আছি, আমাদের প্রত্যেকের উচিত আমরা সেই মা বাবার জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করবো তো ইনশাআল্লাহ, সেই মা বাবার জন্য দোয়া করবো। মুহতারাম হাজিরিন, কোন ভাষা, কোন বাক্য দিয়ে আমি আপনাকে বুঝাবো, কোন কথা আপনাকে আমি বুঝাবো? আল্লাহ তাআলা নফল ইবাদতের চেয়ে মা বাবার সেবা যত্ন করাকে বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। সেই মা বাবার পায়ের নিচে জান্নাত, এমন বর্ণনা আছে
মার খেদমত করতে করতে জান্নাত অর্জন করতে পেরেছে, এমনও বর্ণনা আছে। সেই মাকে আমরা কষ্ট দিয়ে রাখি। হ্যাঁ, সেই মাকে কষ্ট দিয়ে রাখি। ছেলে বিয়ে করেছে, তার এখন সংসার হয়েছে, সংসার বড় হয়েছে, ছেলের ঘরে ছেলে মেয়ে হয়েছে, এখন মা বাবা তারা তো বৃদ্ধ হয়ে গিয়েছে। ছেলে এখন ধনাঢ্য, সমাজে বৃত্তশালী একজন ব্যক্তি, তার এখন ঘর বাড়ি, সেই বিল্ডিং পাকা করা, সে তার ঘরে সমাজ মেনটেন করার জন্য বা পরিবেশ অথবা স্ত্রীকে খুশি করার জন্য তার নিজ ঘরে মাকে জায়গা দেয় না, তার নিজ ঘরে বাবাকে জায়গা দেয় না। সে তার মা বাবাকে তার ঘরের পাশে ছোট্ট একটা ঘর তুলে দিয়েছে, ছোট্ট একটা ঘর তুলে দিয়েছে। মাকে সবই দিচ্ছে, কাপড় দিচ্ছে, খাবার দাবার যখন যা লাগছে সবই দিচ্ছে, সেই মার ওষুধ পর্যন্ত দিচ্ছে। আল্লাহি বলছি, সেই মাকে সেই বাবাকে আপনি কাছে টেনে জিজ্ঞেস করেন, বাবা আপনাকে তো আমি কষ্ট দেই নাই, আপনার সেবা যত্ন তো আমি করছি, আমার সাধ্যে যতটুকু আছে আমি তো করছি বাবা। মা আচ্ছা আপনি বলেন তো, আপনি কথা লুকাবেন না, আপনি সত্যি করে বলেন, আপনি মন থেকে বলেন, এই যে আমি আপনাকে সব দিচ্ছি, আমার ঘরের পাশে আপনাকে ছোট্ট একটা ঘর করে দিয়েছি, এতে কি আপনার কোনো মনে কষ্ট আছে কিনা, কষ্ট আছে কিনা? বা মা বাবা আপনি মন খুলে নির্দ্বিধায় বলেন, কোনো অসুবিধা নাই। দেখবেন অনেক মা, প্রায় মা বাপ বলবে যে বাবা আমার মনে এখন পর্যন্ত কষ্ট আছে। কেন? তার মনে কষ্ট হচ্ছে সে আপনার কাছে এই বয়সে বাইরে ঘুরতে নিয়ে যাবেন এই আশা করে না, সে এই বয়সে তাকে আপনি বিলাসবহুল বাড়ি গাড়ি করে দিবেন মা বাপ এই আশা করে না, সে চায় না যে আপনি তাকে দামি কোনো পোশাক পরিচ্ছদ ব্যবস্থা করে দেন, এটা চায় না। মা বাবা চায় না যে আপনি তাকে রাজকীয় খাবারের ব্যবস্থা করে দেন, এটাও সে চায় না। কিন্তু সেই মা আর সেই বাপ চায় আপনি সন্তান, সে আপনার ঘরে থাকবে, আপনার সন্তান আপনার ছেলে মেয়ের সাথে সে সারাটা দিন খেলাধুলায় দিন পার করে দিবে, ঠিক কিনা? দিন পার করে দিবে, এই তো চায় মা বাবা। আর কি চায়? হ্যাঁ, আপনি সন্তানকে বিয়ে দেওয়ার পর ঘরে নাতি নাতনি আসবে, মা বাপ চায় আমি আমার ছেলে, আমি আমার বৌমা, আমার নাতি নাতনি তাদের সাথে একটু মিলে মিশে হাসি আনন্দে বাকি জীবন পার করে দিব, এই তো চায় মা, এই তো চায়। এর বেশি কিন্তু চায় না, এর বেশি কিন্তু চায় না। দেখবেন আপনি বাহিরে থাকলে দেখবেন, যদি মাকে বলেন বাবা বা মা আমি তো দীর্ঘদিন পর বাড়িতে আসছি, আচ্ছা বলেন তো আপনার জন্য কি লাগবে, আমি কি নিয়ে আসবো বলেন। মা বাবা কিন্তু কখনো বলে না যে খুব শীত লাগে আমার জন্য একটা মোটা বিদেশি কম্বল নিয়ে এসো, মা বাপ কিন্তু এটা বলে না। বাবা কিন্তু কখনো বলে না যে আমি তো বাড়িতে অযথা বসে থাকি, কোনো কাজ কাম নাই, আমার জন্য বড় স্ক্রিন টাচ একটা মোবাইল নিয়ে আসবে, এটা কিন্তু বলে না। মা বাপ এক বাক্যে তার সন্তানকে বলে, বাপ আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি সহি সালামতে ঘরে ফিরে আসো, ঠিক কিনা? এটাই চায়, এটাই চাই মা বাপ। সেই মা বাবার মায়া মহব্বত ভালোবাসা আমরা বুঝি না, মাকে আমরা কত ভাবে কষ্ট দিচ্ছি। কি মনে করেন মাকে কষ্ট দিলেন, বাবাকে কষ্ট দিলেন, কি মনে করেন আপনি পার পেয়ে যাবেন? পার পেয়ে যাবেন? আল্লাহি বলছি কখনোই পার পাবেন না, কখনোই আপনি পার পাবেন না। এর জন্য আপনাকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জুরাইহ নামে একজন সাহাবী, দেখেন শিক্ষণীয় ঘটনা আপনাদের বোঝার জন্য বলছি। জুরাইহ নামে একজন সাহাবী, তিনি আবেদ ছিলেন। আবেদ বলা হয় ওই ব্যক্তিকে যিনি খুব বেশি ইবাদত করতেন, ইবাদত করতে করতে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হিসেবে গ্রহণযোগ্যতা পেয়ে যায়। সেই জুরাইহ একজন আবেদ বান্দা, তিনি রাতে নফল নামাজ পড়ছেন, রাতের পর রাত নামাজ পড়তেন এবং দিনের বেলা তিনি রোজা রাখতেন, খুব বেশি নফল ইবাদত করতেন। তিনি একদিন নামাজ পড়ছেন, এমত অবস্থায় তার মা তাকে ডাক দিল যে জুরাইহ শুনো। সে ডাক দিল, সেই সন্তান জুরাইহ তার মায়ের ডাক শুনতে পেল। মায়ের ডাক শুনতে পেয়ে সে তখন নিজে নিজে ভাবতে লাগলো, আমি তো নামাজে আছি, নামাজ কিন্তু নফল, ফরজ ওয়াজিব নামাজ কিন্তু না। তো সে ভাবতে লাগলো, আমি তো এখন নামাজে আছি, আমি কি এখন নামাজে থাকা উচিত নাকি মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত, মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত? সে ভাবতে লাগলো। তো সে একটা সময় বেছে নিল যে আমি তো নামাজে আছি, নামাজটাই চালিয়ে যাই, নামাজ পড়তে যাই। সে একের পর এক দুই রাকাত করে নামাজ দীর্ঘ করতেই আছে, নামাজ পড়তেই আছে। সে আর মায়ের ডাকে সাড়া দিল না। মা বড় কষ্ট পেয়ে গেল। মা কষ্ট পেয়ে আল্লাহর কাছে বদদুয়া করলো, আল্লাহ আপনি তাদেরকে এমন কিছুর সম্মুখীন করেন সে যেন বেগানা নারীর সম্মুখীন হয়, সে যেন লাঞ্ছনাদায়ক হিসেবে মৃত্যুর আগে সাব্যস্ত হয়, এমন পরিস্থিতির শিকার যেন সে হয়। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করে নিলেন। আল্লাহু আকবার। মায়ের দোয়া, মায়ের দোয়ার কত পাওয়ার জানেন? মায়ের দোয়া কত পাওয়ার। আমি তো বলি আপনার জীবন পরিবর্তন করার জন্য
আপনার এই জীবন পরিবর্তন করার জন্য শুধুমাত্র আপনার মা, আপনার বাবার দোয়াই সবচেয়ে বেশি কার্যকর হিসেবে ভূমিকা রাখে। হ্যাঁ, বাস্তব দৃষ্টান্ত। আমরা মাঝে মাঝে বলি না যে কোরআনে আছে অমুক আয়াত তমুক আয়াত, বলি না? কোরআনের পরে আমরা সবচেয়ে বেশি দলিল দেই কি দিয়ে? হাদিস। এবং হাদিসের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বুখারী হাদিস, অর্থাৎ ইমাম বুখারী রহিমাহুল্লাহ। সেই ইমাম বুখারী রহিমাহুল্লাহর কথা বলছি। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, তিনার মার বড় স্বপ্ন ছিল, আমার সন্তান বড় হয়ে জগৎ বিখ্যাত যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন হবে, আমার সন্তান মুহাদ্দিস হবে, আমার সন্তান হাদিসে দার্স দিবে। ইমাম বুখারী রহিমাহুল্লাহর মার বড় স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ করে একদিন ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ হয়ে গেল। মা বড় কষ্ট পেল। মা কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যে রব, আমার তো খুব ইচ্ছা ছিল যে আমার সন্তানটা একদিন যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন হবে, যুগশ্রেষ্ঠ আলেম হবে, মুহাদ্দিস হবে। আমার সন্তান একটা দিন সে হাদিসে দার্স দিবে, মানুষকে হাদিস পড়াবে। মা কষ্ট পেয়ে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে লাগলো। একের পরে এক দোয়া করতে করতে সন্তানের চোখ আর ভালো হয় না। সন্তান অন্ধ তো অন্তরে অন্ধই আছে, কিন্তু মা নাছর বান্দা, মার মনে বড় বিশ্বাস ছিল। সে বিশ্বাস করতো যে আমার আল্লাহ আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবে না। সে দোয়া করতেই আছে। দোয়া করতে করতে একটা দিন সে গভীর রাত নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে সিজদায় গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমার মনে বড় আশা, আমার বড় স্বপ্ন ছিল আমার ছেলে যুগশ্রেষ্ঠ আলেম হবে, সে একজন মুহাদ্দিস হবে, সে হাদিস পড়াবে, হাদিসের দার্স দিবে। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল্লাহকে বলছে রব, আমার সন্তানটা তো ছোটবেলায় অন্ধ হয়ে গেল, সে কিভাবে আলেম হবে? আল্লাহ, দুনিয়ার মানুষ যা পারে না আপনি রব তাই পারবেন, আপনি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। এভাবে দোয়া করতে করতে আল্লাহর বান্দি একটা সময় সিজদায় পড়ে ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্ন দেখলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই মহিলাকে স্বপ্নে দেখালো যে শোনো, তোমাকে আর কান্না করতে হবে না, আর রবের কাছে ফরিয়াদ করতে হবে না। তুমি যেই রবের কাছে দোয়া করেছো সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে সন্তানের কাছে গিয়ে দেখে সত্যি সত্যি তার সন্তানের চোখের দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা খুশি হয়ে গেল। সন্তানের কাছে গিয়ে দেখে তার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের দুয়ার কত পাওয়ার, মায়ের দুয়ার কত পাওয়ার। মা দোয়া করলে যেমন তাড়াতাড়ি আল্লাহ তাআলা কবুল করে, ঠিক তেমনি ভাবে মা বদদুয়া করলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি কবুল করেন। মা বাবার দোয়ার বড় ফজিলত, বড় বরকত বাবা। আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, আপনার জীবন যে কিভাবে পরিবর্তন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার মা বাবার দোয়ার বদৌলতে হয়ে যেতে পারে। প্রিয় উপস্থিতি, বলতে যাচ্ছিলাম, মা বাবাকে কষ্ট কখনো আমরা দিব না, তাদের কাছে আমরা দোয়া নিব, তাদের যথাযথ সেবা যত্ন আমরা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস তিরমিজিতে আছে, হাদিস মিশকাতুল মাসাবিহে আছে, হাদিস বুলুগুল মারামে আছে। নবী বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। সন্তান শুনো, তুমি যদি প্রশ্ন করো যে তোমার রব তোমার উপর সন্তুষ্ট আছে কিনা, তাহলে তুমি আগে দেখো, তুমি আগে খোঁজ নাও যে তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। হ্যাঁ, এই কথা বলছেন, তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, তোমার বাবা যদি সন্তান তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে ধরে নাও তোমার রব আসমানের মালিক তোমার উপর সন্তুষ্ট আছে, তোমার রব তোমার উপর সন্তুষ্ট আছে। কোথায় সেই সন্তুষ্ট? কোথায় আমরা সেই মা বাবাকে সন্তুষ্ট করতে পেরেছি? মা বাবা তো আমাদের কাছে বেশি কিছু চায় না বাবা, বেশি কিছু চায় না, শুধু চায় তাদের সাথে আমরা মিলে মিশে থাকবো, একই ফ্যামিলি একই পরিবার নিয়ে থাকবো। তারা অসুস্থ হলে যতটুকু সেবা যত্ন ওষুধের প্রয়োজন হয় এগুলো দিব। মা বাবা, আপনার স্ত্রী আপনার কাছে অতি রঞ্জিত করতে পারে, আপনার স্ত্রী আপনার কাছে 2টা শাড়ি থাকলে 3টা চাইতে পারে, একটা গহনা থাকলে আরেকটা চাইতে পারে, এটা স্ত্রীর দ্বারা সম্ভব। কিন্তু মায়ের যদি একটা শাড়ি থাকে, সেই মা কিন্তু আপনাকে বলবে না যে বাবা আরেকটা শাড়ি দাও। বাবার যদি 2টা লুঙ্গি থাকে, সেই বাপ কিন্তু বলবে না যে বাবা আমাকে আর 2টা লুঙ্গি দাও, যে আলমারিতে ভরে রাখবো। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন, আপনারা ভালো বুঝেন আমার চেয়ে এগুলো, যে আপনার স্ত্রী আপনার ঘরে
স্ত্রীর যথেষ্ট কাপড় আছে, এরপরেও ঈদ আসবে, নতুন বছর আসবে, আপনার স্ত্রীর চাহিদার কোনো শেষ নাই, ঠিক কিনা? চাহিদার কোনো শেষ নাই। হ্যাঁ, চাহিদার কোনো শেষ নাই, কিন্তু দেখবেন ঈদ আসছে, বছরের পর বছর চলে যাচ্ছে, আমার মা বাপ তাদের কোনো চাহিদা নাই, কোনো চাহিদা নাই। আল্লাহি বলছি, আমি বুঝি যে মা বাবাকে কষ্ট দেওয়া কত বড় গুনাহের কাজ। বাবা, আপনি জন্মগ্রহণ করার পর সেই মা বাপ যদি আপনাকে আদর করে কোলে তুলে না নিত, সেই মা বাপ যদি আপনাকে যত্ন না করত, আপনাকে যদি একটু আদর মায়া মহব্বত না করত, আপনাকে যদি না খাওয়াতো, বাবা আপনার কোনো সামর্থ্য ছিল না, আপনার কোনো তৌফিক ছিল না আজ এই পর্যন্ত আসার, ঠিক কিনা? সেই মা বাবাকে আপনি কিভাবে কষ্ট দেন? হ্যাঁ, কিভাবে কষ্ট দেন? প্রায় সন্তান মা বাবার কোনো খোঁজ খবর রাখে না, প্রায় সন্তান তাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছে। আল্লাহি বলছি, মা বাপ দোয়া করলে যেমনি ভাবে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়, ঠিক তেমনি ভাবে সেই মা বাপ যদি একটা বার বদদোয়া করে, বদদোয়ার হাত যদি আল্লাহর কাছে তুলে দেয়, আল্লাহি বলছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বদদোয়া পর্যন্ত কবুল করবে। হয়তো দুনিয়াতে ফলাফল পাবেন না, হয়তো দুনিয়াতে বিপদের সম্মুখীন হবেন না, কিন্তু আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মরণের পর ঠিকই এর প্রতিদান ফলাফল আপনি পেয়ে যাবেন। মা বাপকে কষ্ট দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না বাবা, কোনোদিন ভালো থাকা যায় না। আমিও আমার মাকে বলি যে মা তোমার কি লাগবে বলো। ওয়াল্লাহি বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাকে আমি বলি, যদিও আমার অনেক কিছু দেওয়ার সামর্থ্য নাই, তৌফিক নাই, আমি বলি যে মা তোমার কি লাগবে বলো, লাগবেটা কি বলো। যদি আমার তৌফিক থাকে, আমার সাধ্যের মধ্যে থাকে, আমি সব দিব, যতটুকু পারি দিব। আমি আমার বন্ধু বান্ধব অনেককেই বলি, অনেক সময় দেখবেন মাদ্রাসার বাচ্চারা বুঝে না বুঝার কারণে বাড়িতে ফোন করলে মা বাবাকে হুমকি দেয় যে এটা দাও সেটা দাও, নইলে মাদ্রাসা থেকে ভেগে যাব, হ্যাঁ আমাকে এত টাকা দাও, এটা সেটা দাও, নানান অজুহাত দেখায়। আমি তাদেরকে বোঝানোর জন্য বলি, কোনো মিথ্যা কথা বলছি না বাবা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি একটা সময় এমন করতাম যখন আমি আলেম ছিলাম না, আমি একটা সময় করতাম যখন আমি শুধুমাত্র কুরআনের হাফেজ ছিলাম, বুঝতাম না দিন কি ইসলাম কি মা বাপ কি, যখন বুঝতাম না আমিও মা বাবাকে হুমকি ধামকি দিতাম। কিন্তু যখন আমি কিতাব বিভাগে পড়তে লাগলাম, কিতাবাদি কুরআন হাদিস বুঝতে লাগলাম, আমি আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমার জেনে বুঝে আমি কষ্ট দেই নাই, বরং আমি আমার মা বাবাকে বলি যে মা তোমার কি লাগবে বলো আমাকে, আমার যদি তৌফিক থাকে, আমার যদি সাধ্যে পুরায়, আমি আপনাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু সেই মা বাপ আমার কাছে কোনো কিছু এই পর্যন্ত আবদার করে নাই, কোনো কিছু আবদার করে নাই। হ্যাঁ, যদিও কখনো বলেছে সেটা আমার মার একাকিত্ব প্রয়োজন এমন নয়, যেটা আমাদের পুরো ফ্যামিলির জন্যই দরকার, যেটা আমাদের পুরো ঘরের জন্যই দরকার, শুধুমাত্র মায়ের চাহিদা আছে এমন কোনো কিছু এখন পর্যন্ত আমাকে বলে নাই, এখন পর্যন্ত বলে নাই। অথচ আমি বুঝি তো, ছেলে তো বুঝি যে আমার মায়ের তো এটা প্রয়োজন, আমি দেখি যে মার তো এটা প্রয়োজন, তখন মাকে বলি, কিন্তু মা বলে না আমার এটা লাগবে না, আমার লাগবে না। তো প্রতিটা মা বাবার মনের কথাই কিন্তু এগুলো, প্রতিটি মা বাবার মনের কথা এগুলো। এজন্য বাবা উদারত আহ্বান করব, মা বাপকে কখনো কষ্ট দিয়ে ভালো থাকা যায় না। যদি মনে করেন যে দুনিয়াতে ভালো আছেন, আখিরাতে অন্তত ভালো থাকতে পারবেন না। মা বাপ যদি আপনার কাছে বেঁচে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিমা আনফু রাজুলিন আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। নবী বলেন, ধুলোয় দূষিত হোক, ওই নাক ধুলোয় দূষিত হোক যারা তার মা বাপকে দুনিয়াতে জীবিত পায় কিন্তু সে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন যে ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক যে তার মা বাপকে দুনিয়াতে জীবিত পায় কিন্তু সে জান্নাত অর্জন করতে পারে না। এর মানে হচ্ছে আপনি আপনার মা বাবার খেদমত সেবা যত্ন করে জান্নাত অর্জন করা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্ভব বিদায় নবী এই কথা বলেছেন, ওই সন্তানরা ধ্বংস হয়ে যাক। রহিমা আনফুম রাজুলিন, নবী বলেছেন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। নাক ধুলোয় দূষিত হোক বলতে দেখবেন কেউ যদি অপরাধ করে যে নাকে খড় দেয় না মাটিতে, মানে এটা কি তার জন্য অপমান না? অপমান, লাঞ্ছনা, অপদস্থ। তো ঠিক তেমনি ভাবে নবী বদদুয়া করেছেন যে ওই নাক ধুলোয় দূষিত হোক যারা তার মা বাপকে দুনিয়াতে পেল কিন্তু সে জান্নাত অর্জন করে নিতে পারলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বাবা সময় সংক্ষিপ্ত, আমি অনেক কথা বলতে পারবো এইভাবে, এত কথা বলে কোনো লাভ নাই যদি আমার কথার কোনো আপনাদের ভিতরে আমল বা ফায়দা না দেয়। আল্লাহি বলছি, মা বাপকে কষ্ট দিয়ে কোনো দিন ভালো থাকা যায় না বাবা। মা বাবার খিদমত নফল ইবাদতের চেয়ে অনেক বেশি গুরুত্ব।
এক তরুণ যুবক তিনি তার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন। মা অসুস্থ, মার শরীরে কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করছেন। তাওয়াফ করতে করতে তিনি তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একপাশে দাঁড়ানো। তো সেই তরুণ যুবক মাকে তার কাঁধ থেকে নামিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তিনাকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আচ্ছা বলো, কি তুমি জানতে চাও? সেই তরুণ যুবক বলছে, আমার মা বড় বৃদ্ধ হয়ে গিয়েছে, তার শরীরে কোনো শক্তি নাই, তিনি একা হাঁটবে চলবে এই সামর্থ্য তার নাই, কিন্তু আমি আমার মার সেবা যত্ন করছি আলহামদুলিল্লাহ, মার খেদমত সঠিকভাবে আদায় করছি। এই মাকে আমি আমার কাঁধে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত তাওয়াফ করছি, যেহেতু আমার মা হাঁটতে পারে না। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি যে আমার মাকে এই কাঁধে নিয়ে বাইতুল্লাহ ঘুরে ঘুরে এভাবে তাওয়াফ করলাম, আমার মার সেবা যত্ন করলাম, আচ্ছা বলেন তো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সন্তানকে ডাক দিয়ে বলে, শুনো, তুমি তোমার মাকে বাইতুল্লাহ তাওয়াফ করিয়েছো, আর তুমি আমার কাছে এসে জিজ্ঞেস করছো তুমি তোমার মার ঋণ আদায় করতে পেরেছো কিনা, মার হক সঠিকভাবে আদায় করতে পেরেছো কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শুনো, তোমার মা তোমাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে তার প্রসব বেদনার সময় একটা ব্যথা নিয়ে যখন সে আহ বলে চিৎকার করেছে, শুনো, সে একটা ব্যথার চিৎকারের কোন ঋণ তুমি পরিশোধ এখন পর্যন্ত করতে পারো নাই, এখন পর্যন্ত করতে পারো নাই। কি দিয়ে আপনাকে বুঝাই বলেন? কি দিয়ে বুঝাবো? হ্যাঁ, মাকে সারা জীবন সবকিছু দিয়ে আসলেন, বাবাকে সারা জীবন সবকিছু দিয়ে আসলেন, আর বলেন যে হ্যাঁ আমার মায়ের ঋণ আমি আদায় করতে পেরেছি, মার হক সঠিকভাবে আদায় করতে পেরেছি। আপনি যদি আপনার এই গায়ের চামড়া কেটে মাকে কোনো কিছু বানিয়ে দেন, তবুও আমি বলবো আপনি আপনার মা বাবার হক ঋণ কোনোদিন আদায় করতে পারবেন না। হ্যাঁ, হতে পারে হক আদায় করতে পারবেন, সে আপনার উপর যতটুকু হক সেটা পারবেন, কিন্তু ঋণ পরিশোধ করা এটা কোনোদিন সম্ভব? সম্ভব কোনোদিন সম্ভব না বাবা, কোনোদিন সম্ভব না। এই জন্য আমরা আমাদের মা বাবার প্রতি আরো বেশি যত্নশীল হবো তো ইনশাআল্লাহ, হবো তো ইনশাআল্লাহ। মা বাপকে কষ্ট দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না বাপ, কোনোদিন ভালো থাকা যায় না। আমরা চেষ্টা করব আমাদের মা বাবা যতদিন দুনিয়াতে জীবিত থাকে তাদেরকে আমরা কোনোদিন কষ্ট দিব না, কষ্ট দেওয়ার কোনো কথা বলবো না, ধমক দিব না, কষ্ট পাবে এমন কোনো কিছু বলবো না। প্রয়োজনে কোনো রাগ হলে আপনি আড়ালে নিজের রাগ অন্য জায়গায় আপনি কন্ট্রোল করবেন, কিন্তু সেই রাগ কখনো মা বাবার উপর দেখাবেন কখনোই দেখাবেন না ইনশাআল্লাহ। মা বাবার কাছে আমরা বদদুয়া নয় বরং দোয়া নিব এবং আমরা আরো বেশি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, মা বাবার প্রতি যত্নশীল হয়ে মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।